সপ্তাহের শেষ কর্মদিবস রমজানের বিকেলে ধীরে ধীরে গড়িয়ে যায় সন্ধ্যার দিকে, কিন্তু রাজধানীর ব্যস্ত সড়কগুলো যেন থমকে দাঁড়ায়। প্রগতি সরণি, মিরপুর, বনানী ও কুর্মিটলা পেরিয়ে ইসিবি চত্বর পর্যন্ত ফ্লাইওভারে নেমে আসে অসহ্য যানজট। ইফতারের আগে ঘরে ফেরার তাড়া, গাড়ির চাকা থেমে থাকলেও থেমে থাকে না ঘড়ির কাঁটা। চলতি পথে অনেকেই সেরে নেন ইফতার। পাশাপাশি রাস্তার পাশের দোকানিরাও পরিবার ছাড়া সবাই মিলে করেন ইফতার। সপ্তাহের শেষ কর্মদিবস, অফিস শেষে ঘরে ফেরার তাড়া সবার। পরিবারের সাথে ইফতার করা চাই, কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক ও ফ্লাইওভারের তীব্র যানজটে পড়তে হয় তাদের। প্রগতি সরণি, মিরপুর, বনানী ও কুর্মিটলা পেরিয়ে ইসিবি চত্বর পর্যন্ত দীর্ঘ যানবাহনের সারি। আজানের আগে বাড়ি পৌঁছানো যেন হয়ে পড়েছে অনিশ্চিত। প্রচুর যানজট। মহাখালী থেকে এখানে আমার আসতে প্রায় 40-45 মিনিট লেগে গেছে। প্রচুর পরিমাণের জ্যাম ভাই, প্রচুর জ্যাম। আমরা চাই এটা সুন্দর একটা ব্যবস্থা হোক। জ্যাম খারাপ না, ভালোই জ্যাম মোটামুটি। সব মানুষ একসঙ্গে ছুটি হয়, সবাই মানুষ বাসায় টাসায় যায়, এইসব কারণে হয় আর কি। আরও একটু কমার পদক্ষেপ নেওয়া উচিত, যাতে করে লোকজন স্বাচ্ছন্দ্যে বাসায় তাড়াতাড়ি ইফতারি করতে পারে। মিরপুর 10 নম্বর গোলচত্বরের আজানের ঠিক আগের মুহূর্ত। জীবিকার খাতিরে প্রতিদিন যাদের ইফতার হয় ফুটপাতে, সেই ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যস্ততা। রোজার এই উপলক্ষে সবার একসাথে মিশে যাওয়ার নামই সিয়াম সাধনা। বাসায় গেলে দেখা গেছে দোকানটা বন্ধ করে তারপরে যাইতে হয়, আর এটা দোকান বন্ধ করা তো একবারে ইজি না। এই জন্য এখানে ইফতার করি, তারপরে আশেপাশের দোকানদার যারা আছে আর মিলেমিশে একটা ইফতার করার মজাই অন্যরকম। কর্ম করি বিদায় এখানে আমরা ইফতার করতেছি, আমাকে তো ইফতার এখানে করতে হবে। আমরা ফুটপাতে ব্যবসা করি, যার কারণে বাসা অনেক দূরে, যার কারণে এখানে ইফতার করি। ফ্যামিলি আছে, সবই আছে। 2-1 দিন হয়তো ফ্যামিলির সাথে করি আমরা, আর এছাড়া বাদ বাকি সব দিনই আমরা এই জায়গায় করি। এমনও সময় যায় যে এক পাশে কাস্টমার আর এক পাশে খাওয়ান, ইফতারি এভাবেও করা লাগে। পরিবারের সাথে ইফতারের আকাঙ্ক্ষা সবার, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে নগরের তীব্র যানজট আর জীবিকার কঠিন ব্যস্ততা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।